তবে একটি কথা বলাই বাহুল্য, এই মঙ্গলের কেরামতি সাপ নাকি আশীর্বাদ বয়ে আনছে আপনার জন্যে। যদি বলেন দাদা দিদি ভাই যে এই মঙ্গল তো আমার ক্ষেত্রে পঞ্চমপতি, সে থাকছে ভাগ্যের স্থানে, সে কি আমাকে উন্নতি দেবে? একদমই তাই দেবে। হয়তো বলবেন যে কেতুযুক্ত অবস্থায় মঙ্গল ভাগ্যস্থানে বসে রয়েছে, কিংবা ভালো ফল দিতে পারে, দিতে পারে। কারণ ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু আপনার মিত্র, সেই কারণে বৃশ্চিকে এবং আপনার এই ধনুরাশির ঘরেই কিন্তু কেতু তুঙ্গস্থ হয়। মঙ্গলের সঙ্গে কিন্তু কেতুর একটা মিত্রতা জায়গা থাকে, রাহুর সঙ্গে মিত্রতা জায়গা না থাকতে পারে, কিন্তু কেতুর সহিত কিন্তু মিত্র জায়গা কিন্তু অবশ্যই করে আছে। ভাটকাওয়াত্ত লটারি অবশ্যই করে পাবেন, সেটি আপনার চার্টের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট ফল তাই বলছে আপনি পেতে পারেন। ট্রানজিট ফল এটা আপনার ব্যক্তিগত জন্মচার্ট কিন্তু দাদাভাই দিদিভাই নয়। ভিডিও শুনবেন, শুনে কমেন্টসটা করবেন, খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। যদি নিজের পিছনে জানতে যদি হয় তাহলে নিজের জন্মচার্ট বিচার করে জানতে হবে যে আমি লটারি পাচ্ছি কি পাবো না। ট্রানজিট ফল বলছে কিন্তু অবশ্যই করে পাবেন। যদি শোনের সাহায্যে যদি ট্রানজিট ফল হতে পারে, আপনার এই গ্রহগত ফলও কিন্তু ট্রানজিট ফল কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। আর আগামী 26শে জুন অমাবাস্যা আনতে কামাখ্যা ঘুরে আসার পর 26শে জুন বৃহস্পতিবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ পশুভূত করবার জন্য, যে কোনো সমস্যার জন্যে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এই মঙ্গলের কেরামতেই আপনারা কিন্তু মালামাল করতে পারেন। সঙ্গে কে? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এখন আদ্রা নক্ষত্রে গমন করেছে দর্শক বন্ধু। কারণ আদ্রা মানে রাহুর নক্ষত্রে বৃহস্পতি গমন করেছে, এবং রাহু করেছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দুটোই কিন্তু এখানে ক্ষেত্রে বিনিময় করেছে, এবং সেই রাহুকে দৃষ্টি করছে মঙ্গল তৃতীয়। হয়তো আপনার বন্ধু বান্ধবের সাথে একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু আয় দেবে চরমে চরমতর। যেমনি ইনকাম দেবে তেমনি খরচাও দেবে। মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন তো দর্শক বন্ধু, ভাতা ভগ্নের সহিত, হয়তো জমি জায়গা নিয়ে মনোমালিন্য প্রচুর হয়েছে আপনার, হয়তো বাড়িটা কমপ্লিট করতে পারেননি, হয়তো কেউ বাড়ি কমপ্লিট করেও ফেলেছেন, বাড়ি করে গৃহপ্রবেশ করে গৃহতে বসবাসও আপনি করছেন। যারা গৃহতে মামলা মকদ্দমায় ভাই ভাইয়ের সহিত জড়িয়ে গিয়েছেন, আপনার কিন্তু জয়লাভ নিশ্চিত থাকছে। হয়তো বাড়ির ছাদ দিয়ে ভাবছেন, বাড়ি আর্ধেক করে রেখে দিয়েছেন, তারা কিন্তু বাড়ি কিনতে হবে। তবে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি খালি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে দর্শক বন্ধু কিন্তু চলবে না। জ্যোতিষ কিন্তু ভাগ্য চেঞ্জ করতে পারে না, জ্যোতিষ সঠিক পথ বাতাতে পারে। যারা কিছু কিছু ব্যক্তি আছে ভাবে জ্যোতিষী ভাগ্য চেঞ্জ করে, তারা মূর্খ তো অতীব মূর্খ। তারা জানে না জ্যোতিষী কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারে, সঠিক আপনাকে রেমেডি করতে পারে। সেটা কি রেমেডি? জন্ম মৃত্যু বিবাহ কিন্তু একদম নিশ্চিত। কিন্তু এবার আপনার অস্থায়ী গ্রহ বা গ্রহ নেগেটিভিটি জায়গার জন্য যেটা প্রতিকার প্রতিবেদন করার জায়গা, সেটা জ্যোতিষ কিন্তু প্রতিকার প্রতিবেদন দ্বারা আপনার সাপোর্ট করতে পারে। এই নয় আপনার হাতে কোটিপতির যোগ নিয়ে আপনাকে কোটিপতি করে দেবে সে। এটা কিন্তু টোটালটাই যারা ভাবেন তারা মূর্খতর, একদম মূর্খতর। আমি সেটা বলছি। আমি বলছি লটারি প্রাপ্তির যোগ রয়েছে, ট্রানজিট ফল তাই বলছে। এখন যদি কেউ কোনো ছেলে সন্তান যদি জন্মায়, সে ফাটকে ইনকাম সে করবে, 200% করবে। কিন্তু আপনি যখন জন্মেছেন সেই সময় চাটকে তাই বলছে, সেটা দেখতে হবে। কিন্তু এই মঙ্গল যে কেরামতি, এ কিন্তু আপনাকে দেখাবে। কেন দেখাবে? যারা স্টুডেন্ট যারা আছো, তাদের বিদ্যাস্থানে দারুণ জায়গায় ডেভেলপমেন্ট করবে। যারা পড়াশোনায় অমনোযোগী তোমরা ছিলে, তারা পড়াশোনায় কিন্তু ডেভেলপমেন্ট করবে, পড়াশোনায় উন্নতির শিখরে পৌঁছতে পারবে, মামলা মকদ্দমায় জয়লাভ করতে পারবেন। কেন মামলা মকদ্দমায় জয়লাভ করতে পারবো? কে দেবে মামলা মকদ্দমা জয়লাভ আপনাকে? দেখুন, আপনি মামলা মকদ্দমায় বা ভূমি নিয়ে মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে বলছি তৃতীয় রাহু কিন্তু আপনার ক্ষেত্রে ফেভারেবল না থাকলেও কী হবে, কেতু কিন্তু ফেভারেবল, মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে ফেভারেবল। কেন? মঙ্গল পঞ্চমপতি, এবং
রাহু কিন্তু আপনার যে জায়গায় রয়েছে আপনার লগ্নপতির এবং রাশির অধিপতির নক্ষত্র বহন করছে সে। তার দৃষ্টি থাকছে কোথায়? একাদশে। সঙ্গে বৃহস্পতিকে সঙ্গে নিয়েছে আবার জুটিয়ে, গুরুকে চতুর্থপতি। আপনি জয়লাভ করতে বাধ্য। বাকি আমার জন্মছক দেখে বলতে হবে কী কানেকশন দিচ্ছে আপনাকে। ট্রানজিট তাই বলছে। গাড়ি কিনতে চাইছেন, গাড়ি হয়তো কিনে ফেলেছেন, গাড়ি নিয়ে ভালোই রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরুন না, একদম ঘুরবেন। কেন ঘুরবেন না? গাড়ির ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা থেকে মুনাফা প্রচুর কামাচ্ছেন, কামান না, আরও কামাতে পারবেন। রাখি মাল দেখেছেন, ব্যবসা করছেন, রাখি মাল দেখেছেন, তিল কিনেছেন, কালো ধনে কিনেছেন, কালো সর্ষে কিনেছেন, কালো তিল কিনে আপনি বা কালো জিরে কিনে আপনি হয়তো স্টকে রেখেছেন, কামাচ্ছেন তো দর্শক বন্ধু, আরও কামান না। রাহু তৃতীয় ফাটকা আপনাকে দিতে বাধ্য। লটারি, রাহু লটারি দিতে বাধ্য হয়, কেন জানেন? তৃতীয় রাহু। প্রচুর বন্ধুবান্ধব সহৃদয় ব্যক্তি আপনাকে মানুষ চিনবে, জানবে, পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কে করাবে? এই রাহু। সঙ্গে কে থাকবে? মঙ্গল। মঙ্গল মনোভাব এতটা বাড়িয়ে দেবে, স্পিরিচুয়াল পাওয়ার এতটা, বা যারা তন্ত্র লাইনে যারা রয়েছেন বা যারা আধ্যাত্মিক চেতনা লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু প্রচুরের বাড়বে। হয়তো বলুন দাদা ভাই সিংহ রাশির ঘরে কেতু মঙ্গলযুক্ত, আমি কি ভালো ফল দাদা ভাই পাবো? পাবেন। কেন পাবেন না? নেগেটিভ মন থেকে বাদ দিয়ে দিন। আপনার দ্বারা হবে, আপনি পারবেন। আপনি ধনু রাশি, ধনু লগ্ন, আপনার লক্ষ্য কিন্তু থাকে সঠিক, আপনি কিন্তু লক্ষ্য কিন্তু ঠিক করবেন না। কারণ আপনার ধনু মানে তীর নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি। লক্ষ্য ভ্রষ্ট আপনার হতে পারে না, হতে পারে না লক্ষ্য ভ্রষ্ট। কখনো নেগেটিভ চিন্তা দাদাভাই দিদাভাই করবেন না, তাহলে কিন্তু জীবনকে কিন্তু হারিয়ে ফেলবেন। যে ওটার গায়া বহিমার গায়া। আমার কাছে আসবেন, আমি সঠিক গাইডলাইন আপনাকে পথ কিন্তু প্রদর্শন করে দিতে পারি। যদি আপনি রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছেন, ধনুরাশির লোক দিয়ে বলছেন দাদা আমি কোটিপতি হব কিনা, এটা তো সম্ভব নয়। আপনার চাকরি যদি থাকে অবশ্যই বলে দেওয়া যায়, কিন্তু লটারি কিন্তু আপনি অবশ্যই পাবেন। সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা থাকবে অবশ্যই করে। বিবাহ কিন্তু হচ্ছে, তার সঙ্গে বিবাহ কিন্তু আপনি করতে পারছেন। এবার কেন বিবাহ হবে? কেন বিবাহ হবে? বিবাহ হওয়ার একটাই কারণ, সেটি কিন্তু সপ্তমে বৃহস্পতি রাহুর নক্ষত্রে। রাহু ছাড়া কিন্তু শয্যাসুখ আপনি পাবেন না। এবং রাহুর যে কানেকশান, তৃতীয় যোগাযোগ বন্ধুবান্ধব তৈরি করবে, সপ্তমে বিয়ের পিড়িতে বসাবে, একাদশ দৃষ্টি শ্বশুরবাড়িতে মাল পাচ্ছেন। অষ্টম ভাব দেখুন কানেকশান কী আছে আপনার। অষ্টমের চন্দ্র কোথায় দেখুন? অষ্টমের চন্দ্র কিন্তু আমার লগ্নে এবার আশেপাশে বিরাজমান। তাহলে আপনি খেটে আপনি নিজেকে অতিবাহিত করে ডেভেলপমেন্ট করতে পারবেন। ধনুরাশি ধনুলগ্ন মজার ব্যাপার, কিন্তু এখানে মজার ব্যাপার, কেন্দ্রে কিন্তু অনেক কটা গ্রহ রয়েছে। কেন্দ্রে শনি, কেন্দ্রে বৃহস্পতি, কেন্দ্রে মঙ্গল, কেন্দ্রে। কাকে প্রয়োজন আর দর্শক বন্ধু ভাই? এই সুযোগ যদি কিছু করতে না পারেন জীবনে, তাহলে আর কিছু করার নেই আমার। এই যোগগুলো যা দিচ্ছে, যোগগুলো দারুণ মারাত্মক যোগ দিচ্ছে। যদি বলেন দাদা ভাই আমি কিছু করতে পারছি না, সেটা আপনার ব্যর্থতা। আমার ব্যর্থতা দাদা ভাই দিদি ভাই নয়, আপনার ব্যর্থতা। আপনি এগোতে পারছেন না, আপনি ভয় পাচ্ছেন। লক্ষ্যটাকে ভ্রষ্ট করবেন না। বিবাহ করছেন, বিবাহ করুন, সংসার সুখের হন, সুখের হবে, করুন। বৃহস্পতি দেবে আপনাকে বিবাহ যোগ। এবার দেখুন আপনার ক্ষেত্রে অর্থ কেমন কামাতে পারবেন দর্শক বন্ধু। কারণ আপনার দ্বিতীয় পতি শনি থাকছে ফোর্থে। যারা গাড়ির ব্যবসা যারা করছেন, গাড়ির ব্যবসা, কী গাড়ি? ফোর হুইলার হতে পারে, টু হুইলার হতে পারে। হয়তো আপনি গাড়ির শোরুম খুলেছেন, বা গাড়ির সার্ভিসিং করছেন, বা গাড়ির অটোমোবাইলে পার্টস বিক্রি করছেন, বা পেট্রোল মোবিল বিক্রি করছেন, গাড়ির ব্যাটারি বিক্রি করছেন, টোটো বিক্রি করছেন, ইলেকট্রিক্যাল দ্রব্য বিক্রি করছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অতিবার সুফল কিন্তু পাবেন দর্শক বন্ধু। কেন পাবেন? কারণ হচ্ছে আপনার দেখুন, লক্ষ্য করে ভালোভাবে লক্ষ্য করবেন। লজিকে কথা আসবো। আমি কিন্তু 25 বছর ধরে কিন্তু আমি জ্যোতিষী করছি। আমায় কিন্তু কেউ যদি বলে যে দাদা ভাই এটা লজিকে আসছে, লজিকে কথা বলবো কিন্তু আমি। কারণ 4th হাউস থেকে কিন্তু আমরা ইন্ডিকেট পাই আমার গৃহসুখ, আমার গৃহ কেমন যাবে, আমার বিদ্যা 4 থেকে 5 কেমন যাবে, আমার শরীর কেমন যাবে, আমি গাড়ি কিনতে পারবো কিনা, গাড়ির ব্যবসা আয় করতে পারবো কিনা। এবং 4th যে মালিক বৃহস্পতি সে থাকে সপ্তমে। তার মানে আপনি
যদি জমি জায়গা যদি দালালি যদি করেন তাও কমাতে পারবেন অর্থ। জমি জায়গা বিক্রি করছেন, দালালি করছেন, ঘটকালি করছেন বিবাহের জন্য, কামাতে পারবেন। হয়তো এখন বর্তমানে ঘটকালি চলে না, ফেসবুক অনলাইন হয়ে গেছে, এখন সবই অনলাইনে চলছে, এখন হয়তো কামাতে, সেটা বিষয়টা আলাদা বিষয়। কিন্তু এই ফোর্থের মালিক থাকে সপ্তমে থাকছে, বাড়ি করে দালালি কিন্তু করতে পারবেন। গাড়ি, পুরনো গাড়ি কেনে বাজে তারা কিন্তু দালালি করতে পারবেন। এবং যারা বোকার রয়েছেন, যে কোনো বোকা দালালি যারা করেন তারা কিন্তু পয়সা কামাতে পারেন। ফাটকা ইনকাম বা লটারি প্রাপ্তি কিন্তু আপনার হবে, সেটা নক্ষত্র নিয়ে আসবো, ওয়েট করুন। কে পাবেন না নক্ষত্র ভিত্তিক, তাও কিন্তু ট্রানজিট ফল, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচক্র দাদাভাই দিদিভাই নয়, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল থেকে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কাউরির ব্যক্তিগত জন্মচার নিয়ে ভিডিও কিন্তু বানাচ্ছি না আমি। ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন দর্শক বন্ধু, স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথায় আমার কষ্ট হয় না। এবার দেখুন যার সেভিংস কেমন হতে পারে। সেভিংস নিয়ে যদি আসি, সেভিংস কিন্তু অনবদ্য সেভিংস হবে। বা যদি রাখতে না পারে সেটা আমরা ব্যক্তিগত, এবার রাখতে যদি না পারে, সেভিংস হবে অনবদ্য সেভিংস। কী ব্যবসা করলে অনবদ্য সেভিংস হবে? গাড়ির ব্যবসা, মিষ্টি দ্রব্যের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, তারপরে হচ্ছে রাখি মালের ব্যবসা, শেয়ার মার্কেটের ব্যবসা, প্রশাসনিক ব্যবসা, ওকালতি যারা করছেন না, যারা উকিল, তারা প্রচুর কামাচ্ছেন, এখন প্রচুর ক্লায়েন্ট পাচ্ছেন আপনি। যারা উকিল যারা রয়েছেন, যদি দাদাভাই কামাচ্ছি না, তাহলে আমি মিথ্যাটা বলছেন। বাড়িঘর তো আপনি করেছেন, যদি না করেনি তাহলে মিথ্যাটা বলছেন। বাড়িঘর আপনি করেছেন, করতে বাধ্য, ওটা করেছেন আপনি মোটামুটি দিকে মার্চ থেকে এপ্রিলের দিক থেকে, পর থেকে বাড়িঘর কিন্তু করেছেন। মিথ্যাটা দশের মধ্যে বলবেন না। এই শনি কিন্তু আপনাকে প্রচুর দিয়েছে, আবার দিচ্ছে শনি, শুক্র আপনাকে দিয়েছে, শনি কিন্তু আপনাকে খাটিয়ে কিন্তু কর্ম করিয়ে কিন্তু ইনকাম দেবে, ফ্রিতে কিন্তু আপনাকে দেবে না। শনি ফ্রিতে দেওয়ার পার্টি নয়, কর্ম করে ইনকাম করো। বসে খাবে তো তুমি হাঁটো। শনি ফ্রিতে কোনো কর্ম দিতে পারে না, কর্ম সে দেবে না। কর্ম ছাড়া সে কিন্তু একটা বিন্দু আপনাকে কিন্তু এক চুল দেবে না। তাই দ্বিতীয় যদি অর্থ সেভিংস করতে হয়, আপনাকে খেটে করতে হবে। তৃতীয় দেখুন যোগাযোগ কী দেবে। যোগাযোগ ব্যবস্থা দেবে, যোগাযোগের ব্যবস্থা যারা দেবে তাদের ক্ষেত্রে প্রচুর জায়গা থেকে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে যোগাযোগ স্থাপন প্রচুর জায়গা দেবে। তৃতীয় নতুন যোগাযোগ স্থাপন করে আপনি কিন্তু উন্নয়ন করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নয়ন করতে পারবেন। ফাটকা লটারি পাবেন, ফাটকা বন্ধু লাভ করবেন, ফাটকা কর্ম লাভ করবেন, এটা কিন্তু বলতে পারে দর্শক বন্ধু। ফোর্থ থেকে যদি আসি, গাড়ি চলেছেন, গাড়ি কিনেছেন, গাড়ি নিয়ে রিল্যাক্স করে ঘুরে বেড়ান না, ভ্রমণ করবেন, প্রচুর ভ্রমণ হবে আপনার। কিন্তু মায়ের শরীরে কিন্তু ভালো যাবে না। জমি জমায়ের জায়গা নিয়ে মামলা মোকদ্দমা করেছেন, আপনি কিন্তু জয়লাভ কিন্তু দর্শক মধ্যে করতে পারবেন। কী বলতে আমি দর্শক জানি না। ফোর্থে শনি ভ্রমণ সুখ, গৃহসুখ দিতে বাধ্য, সেটা কিন্তু আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে। আপনি কিন্তু ওই গৃহতে কিন্তু আপনি কোনো রকম বাজে কর্ম করলেই কিন্তু বাড়ি কিন্তু দর্শক মধ্যে থাকবে না। শনি কিন্তু খুব আধ্যাত্মিকের জায়গা এবং ন্যায্যবাদী, সে ন্যায্য ছাড়া কিন্তু কোনো রকম অন্যায্য জায়গা কিন্তু সেখানে দেবে না। পঞ্চম নিয়ে যদি আসি, সেখানে শুক্র, নতুন প্রেমের আগমন, মনে পুলক জাগবে, মনে পুলক জেগেছে, প্রেম করছেন, নতুন করে প্রেম তৈরি করবে। ভালোবাসা যারা বিবাহ করে তাদের ক্ষেত্রে বলছি, যারা স্টুডেন্ট আছো বিদ্যায় ডেভেলপমেন্ট করবে, যারা কমার্স নিয়ে যারা পড়ছো ভালো জায়গায় রেজাল্ট করতে পারে, কমার্স নিয়ে পড়লে বেশি রেজাল্ট ভালো করতে পারবে। আর্টসও চলবে, সায়েন্সটা সেরকম ভালো দেখছি না, তাই ক্ষেত্রে ভালো ফল পাবেন। ষষ্ঠ নিয়ে যদি আসি, সেখানে ষষ্ঠপতি শুক্র, সেও থাকছে আপনার পঞ্চমে। আপনাকে তার মানে কি হলে মাতুল কুল থেকে কিন্তু হেল্প পাবেন, কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, কর্মস্থায়িত্ব, যোগাযোগ স্থাপন রয়েছে। ক্লায়েন্ট পাবেন, যারা কর্ম করে সেই কর্ম অনুযায়ী ব্যবসা ডেভেলপমেন্ট বা ক্লায়েন্ট আপনি পাবেন, বা আপনি উন্নতি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। এটি নিয়ে কিন্তু কোনো চাপ নেই বা সমস্যা আপনার কিন্তু থাকছে না। এবার দেখুন সপ্তম আপনি যদি আসি, ব্যবসায় দারুণ উন্নতি, ফাটকে ইনকামের ব্যবসা। সোনার ব্যবসা করছেন, ভালো ফল।
ডাক্তারি করছেন, ভালো ফল। কাপড়ের ব্যবসা করছেন, ভালো ফল। গাড়ির ব্যবসা করছেন, ভালো ফল। বই খাতা বিক্রি করছেন, ভালো ফল। এবং আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, দারুণ ফল। বিউটি পার্লার করছেন, দারুণ ফল। কাঁচামাল বেচছেন, দারুণ ফল। মিষ্টির দোকান, দারুণ ফল। ফলের দোকান, কাঁচামাল ফল, তারা দারুণ ফল। পেজ প্রতি যে ইন্ডিকেট করবে, রেস্টুরেন্ট চালাচ্ছেন, দারুণ ফল পাবেন আপনি। কেন কেন হচ্ছে? রাহু থাকছে কানেক্টেড। মাংসের ব্যবসা করছেন, মাংস বিক্রি করছেন, দারুণ ফল পাবেন আপনি। মাংস যারা বিক্রি করেন, দারুণ দারুণ ফল পাবেন। কেন? রাহু বৃহস্পতির কম্বিনেশন। কিন্তু বিবাহ যে করবেন, আপনার ওয়াইফ হবে একটু ফ্যাটি। যদি মা হন, আপনার হাজব্যান্ড হবে কিন্তু ফ্যাটি। বিবাহ যেটা করছেন, বিবাহ কিন্তু আপনাকে দেবেই। কেন? দ্বিতীয় সপ্তম একাদশ কানেকশন কিন্তু তৈরি করে ফেলেছে। বিবাহ হতে বাধ্য, বিবাহ আপনার হবেই। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে 14ই জুনের পর থেকে বিবাহ কিন্তু পাকা হতে বাধ্য। অষ্টম নিয়ে যদি আসি, অষ্টম থাকছে বুধ। মৃত ব্যক্তির কিন্তু অর্থ সম্পত্তি পেতে পারেন দর্শক বন্ধু। মৃত ব্যক্তির অর্থ সম্পদ, এটা আপনার মায়ের হতে পারে, বাবার হতে পারে, শ্বশুর হতে পারে, শাশুড়ির হতে পারে। যে কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পদ কিন্তু কামাতে পারেন আপনি। অষ্টমে বুধ, চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে। কিন্তু অষ্টমে বুধ মানসিক চঞ্চলতা বৃদ্ধি করে দেবে, ফাটকে ইনকাম আপনাকে দেবে। অষ্টমে বুধ কিন্তু মৃত ব্যক্তির কিন্তু অর্থ কিন্তু বহন করে। মুখের ভাষা এত স্পিড বেরোবে, আপনি স্পিকিং পাওয়ার, তর্কে আপনি জয়লাভ করতে পারবেন। যারা অ্যাঙ্কারিং করছেন, টিভিতে প্রোগ্রাম করছেন এবং আপনি লেকচারার কলেজে, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে সুফল লক্ষ্য করা যায় দর্শক বন্ধু। এটি কিন্তু কোনো বাজে জায়গায় কানেকশান করছে না, ভালো ফল দিচ্ছে। কারণ আপনার সপ্তম প্রতি বুধ এবং আপনাকে দশম প্রতি বুধ অষ্টমে দৃষ্টি করে দ্বিতীয়, তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু কামাতে পারবেন। এবার যদি আমি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যে থাকছে মঙ্গল কেতু। এই মঙ্গল কেতু কিন্তু কি ভাগ্য নিয়ে কি করতে পারে আপনার জন্য? মঙ্গল থাকবে হচ্ছে পঞ্চমপতি ভাগ্যে, মানে হচ্ছে দৃষ্টি করবে আপনার চতুর্থে, দৃষ্টি করবে আপনার তৃতীয়, দৃষ্টি করবে আপনার দ্বাদশে। তার মানে ভাগ্য থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করা হবে। যেমন দেখুন, যারা জমি দালালি যারা করছেন, বা যারা স্পিরিচুয়াল পড়াশোনা যুক্ত রয়েছেন, বা যারা সায়েন্টিস্ট, যারা ওষুধের ব্যবসা করছেন, সায়েন্টিস্ট ওষুধ বানাচ্ছেন, বা সিবিআই অফিসার, তাদের ক্ষেত্রে কিন্তু অতিবড় ডেভেলপমেন্ট রয়েছে দর্শক বন্ধু। দারুণ জায়গায় চোরকে ধরতে আমরা 2 মিনিট টাইম নেবেন আপনার। ঠিক অনুসন্ধান করে ফেলবেন এই ব্যক্তিটা আপনার ক্ষেত্রে নেগেটিভিটি জায়গায় রয়েছে। এবার কেউ যদি আপনাকে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করে, বা কেউ যদি আপনাকে বান মারে বা নেগেটিভ ফল দেয়, নজর দেয়, কিচ্ছু করতে পারবেন আপনাকে। হ্যাঁ, ভাগ্যের জায়গায় একটা বিড়ম্বনা কালেকশন করছে ধনুর ক্ষেত্রে, কিন্তু সেটাকে প্রতিপাদন করে দেওয়া সম্ভব। মঙ্গল কেতুর যোগটাকে প্রতিপাদন করে দেওয়া সম্ভব রয়েছে। যারা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত রয়েছেন, যে কোনো ইলেকট্রিক্যাল ব্যবসা, হয়তো আপনি গাড়ির ব্যাটারি হতে পারে, ইলেকট্রিক্যাল যে কোনো কাজ হতে পারে ইলেকট্রিক্যাল দ্রব্যের। কেন এটা দ্রব্যটা কেন প্রশ্ন আসতে পারে, উত্তর আমি দিচ্ছি। কারণ শনিকে ইন্ডিকেট করছে। শনি ছাড়া কিন্তু কোনো ইঞ্জিন চালিত হতে পারে না, এবং কোনো ইঞ্জিন চলতে পারবে না। বা যদি আমি দশম ভাব নিয়ে আসি, বুধকে দৃষ্টি হচ্ছে কে? শনি, সেই কানেকশান। তার মানে ইলেকট্রিক্যাল দ্রব্যের কর্মের সঙ্গে লোহার কর্মের সঙ্গে একদম দারুণ জায়গায়। লোহার যে কোনো কর্ম হতে পারে। আপনি লোহার কী কর্ম করছেন? সোনার কর্ম করছেন, লোহার সঙ্গে পিটিয়ে করছেন নিয়ারির মধ্যে। আপনি গাড়ির ব্যবসা করছেন, সেও লোহা। অটো মোবাইলের ব্যবসা করছেন, সেও লোহা। গাড়ি সারাচ্ছেন, সেও লোহা। আপনি ইলেকট্রিক্যাল দ্রব্য করছেন, সেও লোহা। লোহা ছাড়া কিছু করতে পারছেন না তো। লোহাকে কিন্তু আপনি কিন্তু যোগাযোগ স্থাপন করছে। আয় ভাব নিয়ে যদি আসে, ফাটকা ইনকাম প্রচুর দেবে, ফাটকা অর্থ প্রচুর দেবে আপনাকে। কিনা ফাটকা অর্থ? ব্যবসা করে ফাটকা, লটারির ক্ষেত্রে ফাটকা, কর্ম করো অল্প, পয়সা কামাও প্রচুর, এবং সন্তান প্রাপ্তি কিন্তু হবে আপনার ক্ষেত্রে। ব্যবসা করে দারুণ ডেভেলপমেন্ট, দারুণ উন্নতি রয়েছে কিন্তু। এবার সাথে বাকিটা আমার জন্মচাট বলবে কী কানেকশন তৈরি করছে।
তার মানে আমরা এক্ষেত্রে এই একাদশ প্রতি শুক্র থাকছে, পঞ্চমে সে দৃষ্টি করছে, একাদশে দৃষ্টি করছে, রাহু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশে। কোথায় যাবেন পয়সা? আপনি পয়সা দেবেন না মানে পয়সা দিতে বাধ্য থাকে, পয়সা দেবেই, পয়সা টাকা আপনাকে দিতে বাধ্য। লটারির ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, টাকা দিতে বাধ্য সে। নতুন যোগাযোগ, কর্মের জায়গা যোগাযোগ, বিবাহ যোগাযোগ, প্রেম যোগাযোগ, ব্যবসায় যোগাযোগ, সর্বস্বভাবে কিন্তু সে ডেভেলপমেন্ট করবে কিন্তু এই আয় ভাব থেকে। ব্যয় ভাব কিন্তু যদি থাকে মঙ্গল নিয়ে, মানে ব্যয় ভাব যেটা করবেন সেটা বাড়ির পেছনে ব্যয় করবেন, ধর্মস্থানে ব্যয় করবে, পিতৃমাতৃর উপরে কিন্তু অর্থ ব্যয় করতে হবে আপনাকে, বা আমার শরীর খারাপ হয়ে গেল, বা আপনি কর্মের জন্য ডেভেলপমেন্ট করার জন্য ব্যবসা ইনভেস্ট করলেন, সেটা থেকে ব্যয় হবে, বা নতুন বাড়িঘর করবার জন্য ব্যয় হবে। এবার যে লটারি ভাব প্রাপ্তি যদি আসি, কোন নক্ষত্র লটারি পেতে পারেন সেটা নিয়ে আলোচনা দেখা গেল। আপনি ধনুলগ্নের ক্ষেত্রে আপনি মূলা নক্ষত্রে আপনি জন্মেছেন, 19 নম্বর নক্ষত্রে জন্মেছেন, 19 নম্বর নক্ষত্রে জন্মেছেন, তার মানে 19, 20, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন, বধ। 19, 20, 21, 22, 23, 24 জন্ম, সময়, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন নক্ষত্রে আপনি কিন্তু টাকা কামাতে পারবেন। কেন পারবেন? বৃহস্পতি কিন্তু রাহু রয়েছে রাহুর নক্ষত্রে, পয়সা কামাতে পারবেন, এবং রাহু রয়েছে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে, আপনি টাকা কিন্তু কামাতে পারবেন। কারণ 19, 20, 21, 22, 23, 24, 25। এবার যদি আসি আমি আপনাদের ক্ষেত্রে পূর্বাষাঢ় নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র, 20, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন, রাহু আপনাকে পয়সা দেবে। এবং 20, 21, 22, 23, 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রাদি আপনাকে তো পয়সা দেবে। পূর্বাষাঢ় নক্ষত্রে পয়সা কামাতে পারবেন দর্শক বন্ধু। লটারি কাটতে পারবেন, সেটা কিন্তু জন্মছকের উপর ডিপেন্ড করবে। নক্ষত্র তাই বলছে পাবেন, আপনি কাটছেন, জন্মছক না দেখে বিচার করে কাটছেন, দুশো দেবেন আমাকে, কমেন্ট করে টাকা পেলাম না, তা আমার দোষ দিলে কিন্তু চলবে না। ট্রানজিট বলছে পাবেন, আমার জন্মছকে কী বলছে আমি জানি না, বুঝতে পেরেছেন। এবং যদি আসি হচ্ছে আমি পূর্বাষাঢ় 21 নম্বর নক্ষত্র, উত্তরাষাঢ় নক্ষত্র যদি থাকে, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রাদি জন্ম 21, 22, 23, 24 পাবেন, আপনি কামাতে পারবেন। আর এ বিষয়ে জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।